কথা দিলে কথা রাখতে হয়। আমি তো চেষ্টা করি, কথা দিয়েছিলাম যে গাজরের কেকের রেসিপিটা দেবো, তার মধ্যে আবার একটা মিষ্টি মেয়ে জিজ্ঞেস করেছে তোমার কেকটা দেখে তো খিদে পেয়ে গেল, কি করে বানিয়েছো, অসংখ্য ধন্যবাদ। চলো গাজরটাকে ভালো করে ঘষে নিতে হবে, বেটে নিলে গাজরের টেস্টটা ঠিক সেভাবে বোঝা যাবে না, ভালো করে ঘষে দেখে নিলে তো যে এরকম করতে হবে। আর দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, তার মধ্যে গাজরটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি মতন ময়দা, 1.5 বাটি মতন ময়দা দেওয়ার পরে 1 বাটি চিনি দিয়ে দিলাম। তারপরে নারকেলটা ঘরে ছিল, নারকেলটা একটু কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম, গোটা কিশমিশ আমন্ড বাদামগুলো কেটে দিয়ে এবার ভালো করে এটাকে তো ফেটে নিতে হবে। দেখো ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি বেকিং সোডা একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটে 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 দেখো এই যে রেডি হয়ে গেছে ব্যাটারটা। আর এবার তুমি গাবলা বাটি যা পাও তাতে ভরে চলো ভাপে বসিয়ে দিই। তার আগে একটু ডেকোরেশন করে নিই, ডেকোরেশনটা তুমি ঘরে যা থাকবে, মানে আমার ঘরে একটু নারকেল ছিল, কিশমিশ ছিল, আমন্ড বাদাম ছিল, আমার মেয়েটা আবার নারকেলটা তেমন একটা পছন্দ করে না, ওটা একটু কম দিলাম। দিয়ে এবার চলো কি করে ভাপে বসাবো দেখাচ্ছি। আমি তো কড়ার নিচেতে নুন দিয়ে দিই, নুন দিয়ে তারপরে বাটিগুলো বেশি হওয়াতে দেখো এদিক ওদিক হয়ে গেল, মানে সেইভাবে বসাতে হবে। আমার তো করতেই হবে এতগুলো, সবাইকে এক একটা দিতে হবে। ভাপটা আর দেখালাম না, ঢাকাটা দেখো এই যে কেমন একদম রেডি, ফুলে ফেপে একের সঙ্গে এক লেগে, শীতকালের দিনে একদম গরম গরম কি যে দারুণ লাগে। আমার ছেলের মার কসম বলছি দারুণ হয়েছে, আমার ছেলের ভীষণ পছন্দ, আর আমারও তো খুব পছন্দ। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। এখন এখানেই রাখি, আবার দেখা হবে।